আমরা তাকে স্বাগত জানাই। শুধুমাত্র একটা শর্ত, বাংলাদেশের স্বার্থ যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়। আমার জাতীয় নিরাপত্তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্বকে সামনে রেখে যে কোনো চুক্তি যদি আপনারা করেন, চট্টগ্রাম বন্দরকে যদি আপনারা সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগরে এবং দক্ষিণ চীন সাগরে একটা হাব করতে পারেন, এমন যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাবো। এবং এটাই হচ্ছে বাণিজ্য নগরী রাজধানী হিসেবে চট্টগ্রাম এবং বাংলাদেশকে আগামী প্রজন্মের বাংলাদেশ বানানোর দায় দরদের রাজধানী বানানোর একমাত্র শর্ত। সেই হিসাবে আমরা চাচ্ছি চট্টগ্রাম বন্দর আধুনিক করতে হবে এবং এটার মধ্য দিয়ে চট্টগ্রামের লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ দুয়ের কথা যখন আমরা বলছি চট্টগ্রামের এই সমুদ্র সীমাকে ধরে নিয়ে কক্সবাজার সহ পুরো অঞ্চলকে ঘিরে আধুনিক মৎস্য শিল্প ডেভেলপ করতে হবে। বাংলাদেশের এই যে 4000 নটিক্যাল মাইল এরিয়ার ন্যূনতম যে সীমানা আছে, যেটা লক্ষাধিক নটিক্যাল মাইলে চলে যাবে, আমাদের পুরো সমুদ্র সীমান্ত যদি আমরা ধরি, সেটাকে ঘিরে আমাদের মৎস্য ব্যবসা এবং শিল্পকে ডেভেলপ করতে হবে। হাইটেক শিপ দিয়ে বাংলাদেশের জেলেরা যেন মাছ ধরতে পারে, সেই দিয়ে 2025 সালে মাছ ধরে সেই মাছের ব্যবসা করে আপনি কোটিপতি হইতে পারবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আমাদের সমুদ্র সীমাকে ব্যবহার করে, খনিজ সম্পদকে ব্যবহার করে এই চট্টগ্রাম এবং চট্টগ্রামবাসীকে, উপকূলবাসীকে উপকৃত করবার কোন কার্যক্রম। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আমাদের যে বিশাল সমুদ্র সম্পদ আছে, মাছ আছে, খনিজ সম্পদ আছে, সেটাকে আহরণের ব্যবস্থা করেন এবং বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। চট্টগ্রামকে ঘিরে এবং পুরো সমুদ্র অঞ্চল, পাহাড়কে ঘিরে যে বিশাল পর্যটন শিল্প তৈরি করবার সুযোগ আছে। আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা উদ্যোগ নেন।